আসসালামু আলাইকুম। তোমরা যারা এই বছর 25-26 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু একটু টেনশনের মধ্যে হয়তোবা পড়ে গিয়েছো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ শুনতে পাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো হয়তোবা নভেম্বর, হয়তোবা ডিসেম্বর, হ্যাঁ, বা জানুয়ারিতে হবে। এই যে বিভিন্ন রকম নিউজ ফিডে তথ্যগুলো দেখছো আর খুব টেনশন করছো। তো তোমার টেনশনটা আসলে সত্যি হতে চলেছে হয়তো। তো আমি তোমাদের একেবারে একটা ক্লিয়ার ধারণা এবং এই আপডেট যে তথ্যগুলো আসলে এসেছে, তো এই তথ্যগুলো তোমার সাথে শেয়ার করতে চাই এবং কোন বিশ্ববিদ্যালয়ে আসলে কোন মাসে পরীক্ষা নিতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা দিতে চাই। ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমরা 25 ব্যাচ যারা আছো তাদের জন্য অবশ্যই এটা একটা হতাশাজনক খবর, কারণ তোমরা সময় খুবই কম পাচ্ছ। যারা সেকেন্ড টাইমার আছো তারাও অনেকে কিন্তু ফাঁকিবাজি করে ফেলেছো, কিন্তু এখন আর ফাঁকিবাজি করার কোনো জায়গা বা সুযোগ নাই। সো পড়ার টেবিলে ফিরতে হবে এবং চান্স পেতে হবে, এবং বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা খুবই দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যতটুকু ডেলি ক্যাম্পাস আমাদের তথ্য শেয়ার করেছে, ডেলি ক্যাম্পাস কিন্তু খুবই তথ্য নির্ভর, এবং ওরা কিন্তু বারবার খুব ভালো নিউজ এবং সব লিগ্যাল নিউজ কিন্তু ছড়ায় আর কি। হ্যাঁ, তো সেই তথ্য থেকে আমি যে গুলো পেলাম, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমাদের মোস্ট পছন্দের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সে কিন্তু আসলে প্রথমত একটা নোটিশ দিয়েছিল, যে সম্ভাব্য ডেট দিয়েছিল 12 বা 13 জানুয়ারি। কিন্তু আজকে আবার মানে জানানো হয়েছে যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের মাঝামাঝি যদি পরীক্ষা নিয়ে নেয়। আজকে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল, বা এরকম কালকে কালকে থেকে একটা নিউজ কিন্তু তোমরা শুনতে পেয়েছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তারা ডিসেম্বরের মাঝামাঝি অথবা নভেম্বরের লাস্ট উইকে পরীক্ষা নিতে চাই। তো ঠিক তখন বিইউপি আবার ঘোষণা করেছে, বা বিইউপি আবার বলেছে যে তারা কিন্তু পরীক্ষা নেবে নভেম্বরের শেষ সপ্তাহ। মানে এটা একদম, মানে তুমি কনফার্ম থাকতে পারো যে বিইউপি সবার আগে পরীক্ষা নেয়, এবং এই কারণে তারা নভেম্বরের লাস্ট উইকে পরীক্ষা নিতে চলেছে। এরপর আসে মেডিকেল। সো মেডিকেলের সম্ভাবনা, এটা সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে বা নভেম্বরের লাস্ট উইকে হতে পারে। মানে বিইউপি পরীক্ষা শেষ হয়তোবা 4 থেকে 5 দিন বা 7 দিন গ্যাপ থাকতে পারে, সাথে সাথে মেডিকেল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে। দেন ঢাকা বিশ্ববিদ্যালয় তো বলেই দিয়েছে যে নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের মাঝামাঝি। তবে তুমি শিওর থাকো যে ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় জানুয়ারিতে পরীক্ষা নিয়েছিল। তো জানুয়ারি থেকে তারা কিন্তু আগায় নিতে চাচ্ছে। এই সম্পূর্ণ তথ্য তুমি 12 অক্টোবর হয়তোবা তুমি পেতে চলেছো। তাদের ভর্তি যে কমিটি আছে তারা বসবে এবং সিদ্ধান্ত নিবে, এবং আমি তোমাদের চেষ্টা করব সাথে সাথে জানিয়ে দেওয়ার, ইনশাআল্লাহ। এরপর আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো হুবহু কপি করে, এটা তোমরা জানো হয়তোবা। তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসেম্বরে পরীক্ষা নিয়ে নেয়, তাহলে এটা কনফার্ম থাকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিসেম্বরে পরীক্ষা নিতে চলেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জানুয়ারিতে পরীক্ষা নিবে, অলরেডি তারা বলে দিয়েছে, এই তথ্যটা নিশ্চিত করেছে, তারা হয়তোবা এবার পরীক্ষা নিতে চলেছে জানুয়ারিতে। এটা মোটামুটি কনফার্ম বলা যেতে পারে। এবং সম্পূর্ণ তথ্য হয়তোবা রেজাল্টের পরে তোমরা, মানে তোমাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের পরে হয়তোবা তোমরা জেনে যাবা, এবং সব তথ্যগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার আসো, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জানুয়ারিতে পরীক্ষা নেই, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটামুটি তুমি সেও থাকতে পারো যে তারা জানুয়ারি মাসে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম হয় বা চট্টগ্রামের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়, এরা মোটামুটি সিমিলার। তো এই দুইটা তুমি একসাথে মিলাইতে পারো। দেন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে যায়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাইবে তারা জানুয়ারিতেই নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তারা কিন্তু জানুয়ারিতে নেওয়ার চেষ্টা করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি সবার আগে পরীক্ষা নেই। সো এই বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন বা প্রস্তুতি ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যগুলো তোমাদের আগে জানানো আমার উচিত। তো ওইভাবে প্রিপারেশন নাও। এখন বাকি থাকে কোনগুলো দেখো, হাজী দানেশ, কুমিল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়, বা যে বিশ্ববিদ্যালয়গুলো বাকি রয়েছে, তারা হয়তো বা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচনের পরে এপ্রিল বা মার্চের সম্ভাবনাটা খুবই কম থাকবে, এপ্রিলে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আশা করি তোমাদের একটা সুস্পষ্ট এবং ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা বুঝাইতে পারছি। আসল কথা হচ্ছে তোমার হাতে সময় খুব কম। সো এত কিছু ভাবার বা দেখার আসলে সময় নাই। তোমাকে খুব ভালো মতন প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশন নিয়ে তুমি ভর্তি যুদ্ধে যে পার হবে, সো এই প্রিপারেশন তোমাকে নিতে হবে। এই ভর্তি যুদ্ধ যদি তুমি জয় করতে চাও, তাহলে অবশ্যই কোনো ভয় না করে এই যে তুমি এই অক্টোবর মাস এবং নভেম্বর মাস, এই দুইটা মাসও বলা যাবে না, তোমার হাতে হয়তো বা একটা মাস একদম পড়াশোনার জন্য টোটালি আছে। সেটা হচ্ছে এই যে অক্টোবর মাস। কথা বুঝতে পারছো? এই অক্টোবর মাসে যে যত বেশি নিজের সর্বোচ্চটা দাও, তুমি তোমার নিজের সর্বোচ্চটা দাও। হ্যাঁ, নিজের সর্বোচ্চটা দাও। আমি আশা করি যে তুমি খুব ভালো করবা। তো নিজের সর্বোচ্চটা দিতে থাকো, ইনশাল্লাহ সবকিছু কাভার হবে। তবে এবারের পরীক্ষাগুলো এত আগে হয়ে যাচ্ছে, এটা শিক্ষার্থীদের জন্য অনেক চাপের হচ্ছে।
So, এটা বুঝতে পারছি, কখনো এরকম হবে হয়তো বা ভাবিনি, কিন্তু যেহেতু নির্বাচনের মতো একটা জাতীয় ইস্যু, সো জাতীয় ইস্যু যেহেতু সবার জন্যই সমস্যা, কিছু করার নেই। তো যারা এইচএসসি 25 ব্যাচ আছো তারা হয়তো বা পড়া এখন ভালো করে শুরু করেন, অনেকে এগুলো না করে খুব ভালোভাবে পড়াশোনা স্টার্ট করো, আশা করি খুব ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলের জন্য শুভকামনা রইল, খুব ভালো মতন প্রিপারেশন নাও এবং এমনভাবে প্রিপারেশন নাও, এমনভাবে পরিশ্রম করো, এই পরিশ্রমটা যেন তোমাকে অবশ্যই তোমার জায়গায় পৌঁছে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।